জুলাই আগস্টের গণহত্যার মামলায় পতিত আওয়ামী সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় পতিত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট দপ্তর। দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে পলকের নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট। আর আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এইসব অভিযোগে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে জুলাই গণহত্যার মামলায় কারাগারে থাকা পলককে আগামী 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং এটার সুপিরিয়র রেসপন্সিবিলিটি যার উপরে বর্তায় সেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন। গণহত্যার ঘটনায় গ্রেপ্তার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আগামী 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 20 জুলাই যাত্রাবাড়ীতে কলেজ ছাত্র ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই। যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড় পার্টটা ছিল যাত্রাবাড়িতে এবং সেখানে সে ওসির দায়িত্বে নিয়োজিত ছিল। কিভাবে, কার নির্দেশে, কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগঠন করেছেন, কে এটা নির্দেশদাতা ছিল, কারা কারা সম্পৃক্ত ছিল এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে, এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য। এদিকে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গণহত্যা মামলার আসামিদের পালিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন প্রসিকিউশন। কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট। সৈকত সাদিক, ৭১, ঢাকা।